আমার কথাটা শুনলেন স্যার, আমি ঘরটা পরিষ্কার করছি, সবকিছু পরিষ্কার করছি, নতুন কইরা জিনিস কোন পরিষ্কার পরিষ্কার করলে তো এই নতুন বুঝছেন তো আপনি ব্যাপারটা বুঝছেন তুমি কও না বাবা, কও বাবা কও, তোমার হাত জোর করি 100 বার আমার বিনতি করি মুক্তিরা বাঞ্ছিত করে এরকম মুক্তিরা। শুক্রবার উদয়পুর পালাটানা এলাকায় কালীমূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা মহকুমা জুড়ে। জানা যায়, কোনো এক অজ্ঞাত ব্যক্তি মন্দিরের সামনে কিছুক্ষণ বসে থাকে। আচমকায় সেই ব্যক্তি মন্দিরে প্রবেশ করে মায়ের মূর্তি ভাঙচুর শুরু করে। সেই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনেরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে আটক করে এবং গণধোলাই দিয়ে খবর দেওয়া হয় কাঁকড়াবন থানায়। সাথে সাথে কাঁকড়াবন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যক্তিটিকে আটক করে নিয়ে যায় থানায়। আমরা একটা ইনফরমেশন পাইছি পাওয়ার থেকে এরকম যে একটা ছেলে কালীমূর্তি ভাঙচুর করতেছে, লোকাল মানুষ তারা ডিটেইন করছে। পরে খবর পেয়ে আমি এবং আমার সাথে সাব ইন্সপেক্টর হালাম স্যার একসাথে গেছি। এদিকে কালীমূর্তি কিছু একটা অংশ উপরে চূড়া একটা অংশ ভাঙচুর করছে আর গায়ের কাপড়টা খুলে গেছে। লোকাল পাবলিক তারা ডিটেইন করে আছে। তখন তারা এখান থেকে ইনকোয়ারি করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে তার নাম জয় দত্ত, বাড়ি সঠিকভাবে ক্ষতি করে না। তখন আমরা তাকে ওখান থেকে নিয়ে এসেছি। প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, যুবক কি সুস্থ না অ্যাবনর্মাল রয়েছে? প্রাথমিকভাবে তার কথার ধরন বুঝে বোঝা যায় যে মেন্টালি আনফিট। না ক্রিমিনাল কোনো বিষয় তাহলে উঠে আসেনি না। পরে জানা যায় সেই ব্যক্তির নাম জয় দত্ত। প্রশ্ন উঠছে, কেন সে মূর্তি ভাঙচুর করলো? সে কি মানসিক ভারসাম্যহীন কিনা, উঠছে সেই প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।